সহজ নিয়মে এবং অল্প সময়ে ব্লাউজ কাটিং করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে খুব সহজভাবে দেখানো হয়েছে কিভাবে ব্লাউজ কাটিং করতে হবে এবং টেকিং কোনটা কত নিতে হবে, এই সব কিছু ডিটেলসে এই ভিডিওতে দেখানো হয়েছে। আশা করি যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সবার প্রথমে আমি কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। এটা হচ্ছে একটা ব্লাউজ পিস, কাপড়ের সাথে শাড়ি কাপড়ের সাথে যে ব্লাউজ পিসগুলো থাকে ওই ব্লাউজ পিস। তো ওই ব্লাউজ পিসটাকে আমি প্রথমে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজে ভাঁজ করে নেওয়া হয়ে গেলে বন্ধ সাইডটা আমার দিকে রেখেছি এবং খোলা সাইডটা অপর পাশে রেখেছি। নিচ দিক দিয়ে আমি 1.5 ইঞ্চি পরিমাণে একটা মার্ক করে দিয়েছি। এটা ভাঁজ দিয়ে সেলাই করা হবে এবং আমি লম্বার মাপটা নিয়েছি হচ্ছে 15 ইঞ্চি। লম্বা নিয়েছি 15 ইঞ্চি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। তো সাধারণত ব্লাউজ তৈরি করলে 14 ইঞ্চি নিয়ে তারপরে তৈরি করে, তো আমি একটু লম্বা করে রাখবো তার জন্য নিয়েছি 15 ইঞ্চি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। তারপরে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় আমি এক্সট্রা উপরে দাগ দিয়ে দিয়েছি, এটা হচ্ছে উপরে শোল্ডারে সেলাইয়ের জন্য। তারপরে আমি এখানে গলার মাপ নিয়ে নিয়েছি হচ্ছে 2 ইঞ্চি এবং শোল্ডার নিয়েছি 6 ইঞ্চি। তো গলাটা যখন আমরা সেলাই করব তখন আরেকটু বড় হয়ে যাবে, যেহেতু এটাতে বক্রম অ্যাটাচ করব না। তো তার জন্য আমি এখানে 2 ইঞ্চি পরিমাণে নিয়েছি। আপনারা আপনাদের বডির পরিমাণ অনুযায়ী এখানে নিয়ে নিতে পারেন। আপনারা যদি 38 থেকে 40 ইঞ্চি বডির জন্য তৈরি করেন তাহলে 2.5 ইঞ্চি পরিমাণে নিয়ে নেবেন গলার মাপটা। তারপরে এখানে আমি আর্মহোলের ডিপটা নিয়েছি হচ্ছে 6.5 ইঞ্চি। তারপরে সমান করে একটা স্কেলের সাহায্যে দাগ দিয়ে দিয়েছি এবং এটা যেহেতু পিছনের গলাটা আমি একটু ছোট রাখবো। পিছনের গলার লম্বাটা রেখেছি হচ্ছে আমি 4.5 ইঞ্চি। তো আপনারা যদি বড় রাখতে চান তাহলে এই গলার মাপটা আর একটু বড় করে দিয়ে দিতে পারেন। অনেকে আছে পিছনের গলাটা অনেক বড় পড়ে, সেই ক্ষেত্রে আপনারা 6 ইঞ্চি 7 ইঞ্চি এরকম করে রাখতে পারেন। তো এখানে আমি গলার রাউন্ড শেপটাও দিয়ে দিয়েছি। এই পিছনের গলাটা হবে গোল গলা। তারপর আমি শোল্ডারটা হালকা একটু ডাউন করে দিয়েছি। শোল্ডার ডাউন করলে কি হয় যে ব্লাউজের ফিটিংটা অনেক ভালো আসে। তো তারপরে আমি এখানে বডির মাপটা নিয়ে নিয়েছি। আপনাদের বডির মাপ নিয়ে নেবেন। যত বডি হবে তাকে 4 ভাগ করে এখানে 1 ভাগ বডির মাপ নিয়ে নেবেন। এবং নিচ দিক দিয়ে আমি 1/2 ইঞ্চি পরিমাণে এক্সট্রা আরও বেশি নিয়েছি হচ্ছে, যেহেতু টিকিন দেব তার জন্য এখানে 1/2 ইঞ্চি চলে যাবে। এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি হচ্ছে সেলাইয়ের জন্য। তারপরে পিছনে যেহেতু টিকিন হবে তার জন্য আমি বন্ধ সাইড থেকে 4.5 ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি। 4.5 ইঞ্চি পরে আমরা টিকিন দেব। তো উপর থেকে শোল্ডার থেকে একদম 10 ইঞ্চি বরাবর একটা মার্ক করে দিচ্ছি। এখানে একটা মিস্টেক হয়ে গেছে, ভিডিওতে দেখা যাচ্ছে যে আমি 11 ইঞ্চি নিচে একটা মার্ক করেছি। তো পরে এটা আমি আবার ঠিক করে নিয়েছিলাম, 10 ইঞ্চিতেই দিয়েছি। তো তারপর এখানে সোজা করে একটা দাগ দিয়ে দিয়েছি। যেরকমভাবে আমরা টিকিনটা দেবো সেরকমভাবে আমি একটা চক দিয়ে মার্ক করে দিয়েছি। তো তারপরে এখানে আমরা আর্মহলের যে শেপটা আছে এই শেপটা দিয়ে দেবো। তো আর্মহলের শেপটা দেওয়ার জন্য আপনার আর্মহলটা যতটুকু লম্বা নিয়েছেন তাকে 2 ভাগ করে 1 ভাগ নিয়ে তারপরে কোণার দিক থেকে হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণে উপরে একটা দাগ দিয়ে তারপর রাউন্ড শেপটা দিয়ে দেবেন। এভাবে করে রাউন্ড শেপটা দিলে কি হয় যে এই আর্মহলের যে রাউন্ড শেপটা এই শেপটা অনেক ভালো আসে। তো তারপরে আমি এখানে দাগ বরাবর কাপড়টুকু কেটে নেব। আর আপনাদের কাছে এই পর্যায়ে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক করার কারণে আমার ভিডিওটি অন্য আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো তারপরে দাগ বরাবর কেটে নেওয়া হয়ে গেলে আমি ছোট্ট করে একটা কাট করে দিচ্ছি। যে জায়গাতে আমরা টিকিন দেব সেই জায়গাতে একটা কাট করেছি এবং বডির মাপ অনুযায়ী এখানে একটা কাট করে দিয়েছি, যাতে সেলাই করার সময় আমাদের বুঝতে সুবিধা হয়। তো তারপরে ফরম পার্টটা কাটিং করার জন্য, মানে ব্লাউজের সামনের পার্টটা কাটিং করার জন্য আমি যে সাইডটা খোলা সাইড আছে ওই সাইডটা হচ্ছে রেখেছি আমার দিকে এবং বন্ধ সাইডটা রেখেছি অপর পাশে। যেহেতু এখানে বাটনের প্লেট ঘর করা হবে তার জন্য এখানে আমি খোলা সাইডটা নিয়েছি। এভাবে করে কাটিং করলে কি হয়, আপনার যদি অল্প কাপড়ও থাকে তাহলে ব্লাউজটি কাটিং করা হয়ে যায়। তো তারপরে এখানে আমি সামনের পাটটা সুন্দরভাবে বসিয়ে 1 ইঞ্চি বেশি নিতে হবে। সামনের পাটটা পিছনের পাট থেকে 1 ইঞ্চি করে বেশি নিতে হবে। তো আমি 1 ইঞ্চি করে বেশি নিয়ে মার্ক করে দিচ্ছি, মার্ক বরাবর তারপরে আমি কাপড়টা কেটে নেব। তো এই পাশ দিক দিয়েও আমি হচ্ছে 1 ইঞ্চি বেশি নিয়েছি এবং লম্বার দিক দিয়েও আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি। আর যেটুকু যেরকমভাবে কেটেছিলাম আর্মহোল এবং শোল্ডার আমি সেমভাবে ওই পাশেও দাগ দিয়ে দিচ্ছি। তো সামনের পাটটা বড় রাখতে হবে কারণ সামনের পাটে টিকিন বসবে বেশি করে, তার জন্য সামনের পাটটা একটু বেশি করে নিতে হবে। টিকিন বসলে তো কাপড়টা এমনিতেই কমে যাবে, তার জন্য একটু বেশি করে নিয়ে নেবেন।
তো তারপরে এখানে আমি সামনের গলাটা একটু বড় করে দিব। সামনের গলার মাপ নিয়েছি হচ্ছে 5 ইঞ্চি পরিমাণে। তো আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী এখানে নিয়ে নেবেন। তো তারপরে আমি এখানে গোল গলার একটা শেপ দিয়ে দিয়েছি এবং সামনের পাটে তালপাট কাটতে হবে আরমহলে। তার জন্য এখানে আমি সমান করে একটা দাগ দিয়ে তারপরে ভিতর দিক দিয়ে হচ্ছে আরমহলের শেপটা দিয়ে দেব। তো আপনারা একটু খেয়াল করুন যে আরমহলের শেপটা আমি কীরকমভাবে দেব। আবারও সমান করে আরমহল যেরকমভাবে আমরা দাগ দিয়েছিলাম সেরকমভাবে দাগ দিয়ে নিয়েছি। তারপরে আমরা যে সামনে মানে পেছনের পার্টের যে আরমহলটা রেখেছিলাম কেটেছিলাম ওই আরমহল থেকে আরেকটু ভিতরে আমরা আরেকটা মার্ক করে দিয়েছি। 1/2 ইঞ্চির চাইতে একটু কম কাপড় রেখে মার্ক করে দিয়েছি। তো এভাবে করে আরমহল কাটিং করতে হয়। তো তারপরে আমি আবার দাগ বরাবর কাপড়টুকু কেটে নেব। কাপড়টুকু কাটা হয়ে গেলে তারপরে এখানে আমি টিকিটের মাপটা দিয়ে দেব। আর এই টিকিনের মাপটা অনেকের মনে থাকে না, আপনারা চাইলে কিন্তু খাতা কলম দিয়ে লিখে রাখতে পারেন। তো এখানে আমি আবারও বডির মাপটা দিয়ে নিচ্ছি। এখানে বডির মাপ দিয়ে আমি ছোট্ট করে একটা কাট করে দেব, যাতে করে সেলাই করার সময় আমার বুঝতে সুবিধা হয় এবং বারে বারে মাপ না দিতে হয়। তো আমি এখানে টিকিনের মাপ দেওয়ার জন্য সামনের যে খোলা সাইডটা আছে মানে যে পাশে হচ্ছে গলার সাইড ওই পাশ থেকে আমি 4.5 ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি এবং শোল্ডার থেকে 10 ইঞ্চি বরাবর একটা মার্ক করে দিয়েছি। তো তারপরে এই যে পাশ দিয়ে হচ্ছে আমাদের বডির সেলাইটা হবে এই পাশ থেকে আমি উপরে 4.5 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং আর্মহোলের যে সাইডটা আছে এই সাইডটা হচ্ছে গিয়ে একটু খেয়াল রাখবেন, মানে একদম মানে মিডল যে বগলের সাইডটা আছে এই বগলের সাইডটাতে আপনারা মার্ক করবেন না, একটু বাহির থেকে আপনারা মার্কটা করে দিবেন। তো তারপরে এখানে সবগুলো মার্ক একসাথে মিলিয়ে আমি একটা গোল সার্কেল করে নিলাম। তো এভাবে করে আপনারাও টিকিন দিতে পারেন। এরকমভাবে টিকিন দিলে দেখবেন যে আপনাদের ব্লাউজের যে ফিটিংটা আছে এই ফিটিংটা অনেক ভালো হবে। অনেক সময় দেখা যায় অনেকে ব্লাউজ তৈরি করলে যে ব্লাউজের যে সামনের অংশটা এই অংশটা ভালো দেখা যায় না, হয়তো উপরে উঠে থাকে নয়তো নিচে নেমে যায়। তো এরকমভাবে আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। তো যে জায়গাতে আমরা টিকিনের দাগটা দিয়েছিলাম ওই জায়গাতে আমি ছোট ছোট করে কাট করে দিয়েছি, যাতে বারবারে এই টিকিনটা আঁকতে না হয়। তো একদিক দিয়ে আঁকলে আর একদিক দিয়ে যদি আপনারা এই কাপড়টাকে উল্টে ভালোভাবে চাপ দেন মানে চাপ দেন তাহলে দেখবেন নিচে একটা চাপ লেগে গেছে। তো এভাবে করে কিন্তু আপনারা দেখতে পারেন। তো তারপরে এখানে আমি হাতা কেটে নেব। তার জন্য এখানে হাতার লম্বাটা আছে হচ্ছে 7 ইঞ্চি। তো 7 ইঞ্চি লম্বা নেব আমি। তো তারপরে উপর থেকে আমি 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে গিয়ে আপনার আর্মহোলের যে রাউন্ড শেপটা আছে এই শেপটা হবে। তো বডি যদি আপনাদের আর একটু কম হয় তাহলে এখানে 3 ইঞ্চি বরাবর দাগটা দিয়ে তারপর আর্মহোলের শেপটা দিয়ে দিতে পারেন। তো তারপরে এখানে আমি বডি থেকে আর্মহোলের শেপের মাপটা নিয়ে নিয়েছি, যতটুকু হয়েছে আমি সেমভাবে এখানেও হাতাতেও আর্মহোলের শেপটা দিয়ে তারপরে সেমভাবে আমি মার্ক করে এই হাতাটুকু কেটে নেব। তো নর্মালি আপনারা যেরকমভাবে কামিজের হাতা কাটিং করেন সেমভাবে এখানেও হাতাটি কাটিং করে নিতে হবে। আর যদি আপনারা আর একটু বড় হাতা মানে একদম ফুল হাতা দিতে চান তাহলে কিন্তু কাপড়টা একটু বেশি করে নিতে হবে, বা হাফ হাতা মানে হাফ হাতা বলতে কি 3/4 হাতা, ওই 3/4 হাতাও যদি আপনারা কাটিং করেন তাহলে কাপড়টা একটু বেশি করে নেবেন, সেমভাবে এখানে হাতা কাটিং করে নিতে পারবেন। আর যদি আপনারা পপ হাতা কাটিং করেন তাহলে কাপড়টা কিন্তু অবশ্যই বেশি বেশি করে নিতে হবে। তো তারপরে এখানে আমি যে বাটন প্লেটের ঘরটা হবে ওই বাটন প্লেটের ঘরের জন্য আমি কাপড় কেটে নিচ্ছি। তো যতটুকু লম্বা আমি ফরম পাটটা নিয়েছিলাম সেমভাবে এখানে মাপ দিয়ে আমি কেটে নিচ্ছি। এখানে অবশ্যই কিন্তু দুইটা অংশ কেটে নিতে হবে, একটা হচ্ছে বাটনের জন্য একটা প্লেটের জন্যে। আর গলার জন্য পট্টিটা আপনারা ফরম পার্ট বা ব্যাক পার্টেরটা বসিয়ে তারপরে গলার জন্য পট্টি কেটে নেবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী সেলাই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।